100-200 কোটি টাকার মালিক। এইখানে একটা থলি লাগানো আছে, তার ছেলেরা নিয়ে গেল, মোল সাহেব আপনি বাঙ্গাল থেকে এসছেন, একটু দোয়া করুন, আমার আব্বা জানের পায়খানার রাস্তায় পায়খানা হয় না। এইদিকে থলি লাগিয়ে দিয়েছে ডাক্তাররা, এইখানে পায়খানা হয়, একটু দোয়া করে দেন। বসছেন আর পেশাব করছেন, কসম খোদার বলছি পেশাব আটকিয়ে গেলে 2 রাকাত ফজরের নামাজ আপনি, ঠিক আছে ছেড়ে দাও, শুনে নাই, এই এলো 2 রাকাত ফজরের নামাজ পড়ছেন, 100 রাকাত পড়বেন, খালি পেশাব আটকিয়ে গেলে। মুরাদাবাদে আমি কুয়েওয়ালা মসজিদে ইমামতি করতাম, 5 টাকা বেতন ছিল। আমার মসজিদের পাশে মুজফফর সাহেব, তার বাড়ির একজনের পেশাব আটকে গেছে, দিল্লি থেকে হেলিকপ্টারে ডাক্তার নিয়ে এলো, রক্ত বার হলো, পেশাব বার হয় নাই, 2 দিন পরে মারা গেল। পেশাব হওয়াটা আল্লাহর যে কৃপা করুণা বলে বুঝাতে পারবো না। খেলে হজম হওয়া, আপনারা জানেন খাদ্যনালী, শ্বাসনালী, কতগুলো নালা। আমার বয়স হলো 76, খাদ্যনালী এখনো কিচ্ছু হয়নি, ভাল পাল্টাতে হয়নি, গিরিজ দিতে হয়নি, ভেসলিন দিতে হয়নি, এখনো খাদ্যনালী চলছে। আপনি যে কোনো কোম্পানির পাইপ নিয়ে আসুন, 1 বছর, 1.5 বছর, 2 বছর, পাইপ শেষ। আমার মাঝে 3টে পাইপ নামানো আছে, পাইপটা জুড়লি ফিক দিয়ে চলে যাচ্ছে এইদিকে, ফিক দিয়ে ওগুলো ফুটো হয়ে গেছে। আর আল্লাহ বলছে শ্বাসনালী, খাবারের নালা। 76 বছর হলো, এখনো কিছুই হয় নাই। নামাজ পড়ো না, আমাকে ডাকো না, আমাকে মনে থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যদি আমি ধন সম্পদ দিয়েছি, 40,000 টাকা বেতন পায়, 60,000 টাকা বেতন পায়, আলমারিতে টাকা রাখে, গুনে গুনে রাখে, তারা কি জানে না মাদ্রাসার মূল সাহেবরা, গরিবরা, অভাবীরা, খালাতো চাচাতোরা যখন যায় বলে হবে না, তারপরে বলছে আল্লাহ একবার সুযোগ দাও, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুর ঘড়ি এসে গেলে সে বলে আল্লাহ কিছুদিনের মতো মোহলত দাও, আল্লাহ খরচ করব, দান করব, যাকাত দেব। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। নির্দিষ্ট ঘড়ি এসে গেলে 1 সেকেন্ড পৃথিবীর কাউকে আল্লাহ সময় দেবে না। সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, রাষ্ট্রপ্রধান হোক, কেউ আর কোনো সময় পাবে না। গুণীজন না, কোরআন। সবাই বলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আর ছেলেগুলো আপনার আমানত, ছেলেগুলো আমানত আল্লাহ দিয়া। যারা বাঁজা, যাদের ছেলে নাই, তাদেরকে যে জিজ্ঞেস করুক ছেলে কি, ছেলে কি জিনিস। আমাদের পুরুষে কেউ কাঁধে করে ছেলে নিয়ে গেলে বলে তোর নাম কি রে, বলে আমার নাম অমুক, বলে তোর বাপ তোকে এইরকম কাঁধে করে নিয়ে গেছে, তুই যেমন নিয়ে যাচ্ছিস। তোর ছেলেটাকে যেমন দোকানে বস করিয়ে বলছিস একটা 10 টাকা দামি রসগোল্লা দাও, আমার সোনা খাবে, তোমার বাপ তোমাকে ওই রকম খাইয়েছে। আমাদের হাজী বদরা আলম সাহেব, আল্লাহ তাকে জান্নাতি করুক, মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, আমার খুব ভালোবাসতেন। আমি একবার বললাম পালিয়ে যাবো, আমার পা দুটো জড়িয়ে ধরলেন। আমার থেকে বয়সে বড়, গুণী জ্ঞানী, হাজী, মুবাল্লিগ, মাদ্রাসার সেক্রেটারি। তো তিনি বলতেন মূল সাহেব তার একটি ছেলে, হারুন নাম, মারা গেছে, ছেলে পুতা হাজি সব। তো আমি প্রত্যেক দিন একটা করে খাস মুন্ডা তাঁতির দোকান থেকে আনতাম, তখন 5 টাকা দাম হারুনের জন্য। আমি বলছি সব বাড়ি বাপ ওই রকম। আপনারা কি বলছেন বলুন? সব বাড়ি বাপ ওই রকম। আমরা বাপকে মনে রাখি না, দিন চলে গেলে আর মনে থাকে না।
গুণীজনরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার পরেজগাররা, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা। হে নবী, আপনি বলুন আমাদের উপরে কোনো বিপদ আসতে পারে না। লা মানে না, আল্লাহ মানে হচ্ছে কখনো না। কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, নেভার আর নো। তোমাদের উপরে কোনো বিপদ আসতে পারে না আমি যে বিপদ লিখে দিয়েছি তা ছাড়া। কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি মাওলানা, তিনি রুজিদাতা, অন্নদাতা, উপকারকারী, তিনি আমাদের মঙ্গল করেন, স্ত্রী পুত্রের ভালোবাসা দান করেন, রুজিতে বরকত দান করেন, শরীর স্বাস্থ্য ভালো রাখেন। গুণীজনেরা, কোরআন তো কি আপনার জেগে মুনাজ্জাম মক্তবের প্রোগ্রাম করছি, কি শুনলাম, কোরআন কি বলেছে জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, রীতিমতো যারা আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায়। আর আপনারা কি করেন? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাদুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। ইন্নাল্লাযীনা আজরামু, মুজরিম, পাপী, ধর্মদ্রোহী, খোদাদ্রোহী, তারা আলেম ওলামা পরেজগার মুত্তাকি দেখলে মুচকি হাসে। কোরআন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, जो लोग पापी हैं, खुदाद्रोहीकारी है, वो मुमिनीन को देखने से, उलमा को देखने से मजाक की नजर से हंसते हैं। याज़हाकुन व इज़ा मर्रू बिहिम यातगामदुन, আর পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মেরে ঠাট্টা করে। ওয়াইজান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন, ঘরে ফিরে গেলে গদগদ করে বিবির কাছে ব্যাখ্যা করে। আজ মোল সাহেবকে যা দিয়েছি না, শরমে ভাত খাবে না। গুণীজনরা, জ্ঞানীজনরা, নেই নিষ্ঠবানেরা। বললাম এখনই যে ছেলেগুলো আল্লাহ দেওয়া আমানত, যার ছেলে নাই তাকে জিজ্ঞেস করো। আমার 4টা রয়্যাল বেঙ্গল টাইগার, আমি 80 কেজি 90 কেজির কমে ছেলে রাখি না। 2.5 কেজি 4 কেজি করে গোশ কিনতাম, 4টা ছেলে, বগড়া বাঘ। আমার একটা ছেলেই এখন আমাকে যদি হাতে করে মুচুটে ধরে আমি আর লড়তে পারবো না। তার মধ্যে ইয়াসিন হচ্ছে 4র্থ নম্বর ছেলে, সবাইকে ধরলে। তারপরে একটা আছে ফজলে খোদা, তার নাম শাহী, সেও আপনার দিকে আল্লাহর ফজলে ওই রকম শরীর স্বাস্থ্য, 6 ফুটের উপরে লম্বা। সব ছেলেরাই কারি। ইয়াসিনও সেই রকম শরীর স্বাস্থ্য। আমার বড় ছেলে নসিম আমার শ্বশুরের মতো হয়েছে দেখতে, কালো রং, শরীর স্বাস্থ্য মারাত্মক, কলকাতায় আছে। আমার মেজ ছেলে ওসিম, তাকে মাদ্রাসায় পড়িয়েছি, দেওবন্দ পেটিয়েছি, আলেম হয় নাই, তাকে বলে নসিম, সেও কলকাতায় আছে। কাজে কাজেই আওলাদ আল্লাহর দান, তাদের হাতে ধরে মক্তবে নিয়ে যাও, মাদ্রাসায় মুনাজ্জাম মক্তবে নিয়ে যাও, আলেমের কাছে বস করাও, পড়ো। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনাস সালাহ, যারা না দেখে, যারা আল্লাহকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে উপজীবিকা দান করেছে তার থেকে খরচ করে। মিম্মাটা ছিল আলেম দিকে জিজ্ঞেস করুন, মিম নুজের মিন, মিম আলিফ জার মা, মিন মা, ওটাকে দুটোকে যুক্ত করে করা হয়েছে মিম মা। যা কিছু আমি দিয়েছি তার থেকে খরচ করো। শতকরা 2.5 টাকা, বাকি 97.5 টাকা তোমার মায়ের, বাপের, চাচা, চাচির, বেটা, স্ত্রীর উপরে খরচ করো। 2.5 টাকা গরিব গুরব এতিম মিসকিনকে দান করো। 1 বছর পরে যাকাত ফরজ হয়। আমাদের ফিকার কিতাবে আছে হাল আলাইহিল হাউল, जिस रुपया पर 1 साल घूम गया, জানুয়ারি টু ডিসেম্বর অথবা ডিসেম্বর টু জানুয়ারি, টাকাটার উপরে ঘুরলে
শতকরা 2.5 টাকা জাকাত ফরজ। আমার কাছে আজকে 5,000 টাকা আছে, জাকাত ফরজ নয়। কালকে 10,000 টাকা আছে, জাকাত ফরজ নয়। এই টাকাটা যখন 1 বছর আমার কাছে থাকবে তখন জাকাত ফরজ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কতাফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে। সব জায়গায় আপনি বাঘের বাচ্চা, চোখ উপড়ে দেবো, থুতুনি ছিঁড়ে দেবো, কিন্তু মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ভীতির সাথে, ভয়ের সাথে, ডরের সাথে, কম্পনের সাথে 2 রাকাত নামাজ পড়ুন, আপনার বেড়া পার হয়ে যাবে। বাকি সব জায়গায় বলুন, মসজিদে হাত দিলে হাত ভেঙে দেবো, মায়ের দিকে চাকলে চই উপড়ে নেবো। খালি মসজিদে যে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সে আমাদের সেই হান্দুর মা বুঝলেন, সে নামাজ পড়ছে, বয়স হবে তখন 60 বছর। হ্যাঁ, তোমরা গল্প করে নাও খালা, এই সুযোগ আর পাবে না। এই বাবা পাঁচুর না হান্দুর মা, সে নামাজ পড়া নিয়ত করছে, নামাজ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক। বিড়ালটা থামলো নামাজ পড়তে পড়তে, বলে তোবা 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 তোবা, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সেই কুকুরটা থামলো। ফেরেশতারা বললে তো কুকুর আর বিড়াল তার, তোকে আর নামাজ পড়তে হবে না, তো নামাজ মাফ হয়ে গেছে, যা। এই যে নামাজে দাঁড়ালে হযরত আলী তীর বার করে নেওয়া হতো। নামাজ হচ্ছে তন্ময়তা, একাগ্রতা, ধীর স্থিরতা, ভালোবাসা, বন্ধুত্ব, প্রেম, আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়া নামাজে দাঁড়িয়ে। কতাফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই আমার আওয়াজটা, মেয়েরা যদি এরকম আওয়াজ করে নামাজ পড়ে, মেয়েদের নামাজ হবে না। মেয়েদের গলার আওয়াজটা পদয় দয় রেপ আকার পর্দা, মেয়েরা জোরে নামাজ পড়তে পাবে না। কতাফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে। যাত্রা, থিয়েটার, লোটো, আলকা, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, কেরাম, জুয়া, লটারি। লটারি ওইখানে হারাম আছে যেখানে শুয়োর হারাম আছে কোরআন পাকে, তার পাশেই লটারি হারাম, চলবে না, কাতান চলবে না, লটারি হারাম। লটারি মানে হচ্ছে আমি লটারির টিকিট কেটে বড় লোক হয়ে সুখে থাকবো না। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ। আল্লাহকে ধরুন, নামাজের পরে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়া আমাকে সৌন্দর্যতা দান করো, ওয়া ফিল আখিরাতে হাসানা, আখিরাতেও সৌন্দর্যতা দান করো। কতাফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগব বাজে কাজ, খারাপ কাজ। কি কি সবাই নোট করেলেন, মোবাইলে তুলেলেন। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, কেরাম, জুয়া, লটারি, সব হারাম। আপনি যদি পেরিয়ে যান মসজিদ থেকে আর যেতে যেতে তার জন্য চাষ খেলছে, আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে বললেন টিক্কাটা মার, টিক্কাটা মার। ও খেলে নাই, ফেরেশতারা মরে গেছে বেরে কবরে যে বললে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি কিছু করিনি বাবা, আমার নামাজ রোজা, মসজিদ, ঘর। বলে এই টিক্কাটা ফেলকে বলছিল? বলে হ্যাঁ গো একদিন বলে ফেললাম। বলে তাহলে রেডি হ, এবারে বাবলার ডালে কোমর ভেঙে দেবো। ওটাও বলতে পাবেন না, দাঁড়াতেও পাবেন না। কতাফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরা মুমিনুন 18 পারা, প্রথম রুকু, প্রথম আয়াত।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। যারা যাকাত প্রদান করে শতকরা 2.5 টাকা বছরের শেষে গরিব গুরব এতিম মিসকিন চাচাতো খালাতো মামাতো ফুফুতোকে দান করে, বাঁশের ডগে বেঁধে দুতলায় চেপে আল্লাহকে পাঠাতে হবে না। আল্লাহ বলছে আপনজনকে দাও, গরিব গুরবকে দাও, এতিম মিসকিনকে দাও, আমাকে দেওয়া হবে। আর দান খয়রা আর সদাকাত তুতফেউল বালা আর সদাকাত তারুদ্দুল বালা। সদকা বালাকে চাপা দিয়ে দেয়, সদকা বালাকে আটকে দেয়। আমার এক বন্ধু ছিলেন ইঞ্জিনিয়ার কাশেম, বর্ধমান ইউনিভার্সিটির প্রথম ব্যাচের ইঞ্জিনিয়ার, মারা গেছেন। তো বলছে একদিন মুফতি দবির সাহেব আমার কানে এলেন, বলে ইঞ্জিনিয়ার সাহেব এসছি, বলে 30 কেজি ধান নিয়ে এলেন, দিয়ে চলে গেল। আমি ট্রাক্টর নিয়ে মাঠ চলে গেলাম, ট্রাক্টরটা একটা আলে উল্টে গেল, শীতটা আমার পিঠে ঠেকবো হলো, আবার ট্রাক্টর উল্টিয়ে গেল। আমাকে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, আমি যেন মায়ের কোলে ছিলাম। তো আমাকে বলতেন, মোল সাহেব আমার মনে হচ্ছে মুফতি সাহেবকে ওই 30 কেজি ধান দেওয়াতে আজকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। দান মায়েদের বোনেদের বলছি, চাচাতো খালাতো মামাতো ফুফুতো, মেয়েদের আবার এত বুদ্ধি, যদি ননদ আসে যা আসে, বলে তোর বাসটা কটায়? 3টে বেজে গেল যে, মানে বাস দেখিয়ে দিচ্ছে। আবার রাতে ভাত খাবে তার ঠিক নাই, যেতে হবে না, থেকে যাও। যাওয়ার সময় কোঁচড়ে আঁচলে 50টা টাকা দাও, 2 কেজি চাল বেঁধে দাও, বুবু ঘরে নিজে গুলো ছেলে পেলে দিকে দিবে। তোমার বালা মুসিবত হয়, তোমাকে হাসপাতাল যেতে হয়, তোমাকে কোর্টে ঘুরতে হয়, ওই দান খয়রাত সব আটকিয়ে দেবে কোরআন হাদিস। আর সদাকাত তারুদ্দুল বালা আর সদাকাত তুতফেউল বালা। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে হেফাজত করে, ওয়াল্লাযীনা হুম লিযাকা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে, হুম ফিহা খালিদুন, সর্বদাই সেখানে থাকবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা কোরআন পাককে স্টাডি করুন, কোরআন পাককে পড়ুন। আপনার ছেলে মেয়ে দিকে কোরআন পাক পড়ুন, পড়ান। স্ত্রীকে বলুন তুমি কোরআন পাক পড়ো, না পড়তে জানলে আমার মায়ের কাছে শিখে লাও, আমার বোনের কাছে শিখে লাও। মূল সাহেবের কাছে পড়তে পাঠাতে পারবেন না, মা বোনের কাছে তার মেয়েকে মক্তবে পড়িয়ে নিয়ে মেয়ের কাছে শিখে নেয়। কিন্তু কোরআন পড়ুন, তিলাওয়াত করুন, ঘরে বরকত হবে, রুজিতে বরকত হবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। মেয়েদের এটা বিরাট জিনিস। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবান, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা ইলাইহিম কুল্লা শাইইন কুবুলা। আমি যদি তোমাদের উপরে, এই গ্রামটার নাম কি? নিতুড়িয়াতে ফেরেশতা নাজিল করি। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আল মালাইকা মালাকের বহুবচন, মানে ফেরেশতা। আমি যদি নিতুড়িয়াবাসীর উপরে ফেরেশতা নাজিল করি, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে উঠে এসে কথা বলে, বড় প্যাথেটিক, মর্ম বিদারক, লোমহর্ষক। এখনো সাবধান হয়ে যাও। ও হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব যদি হাজির করে দিই, মা কানু লিউমিনু, মা কানু লিউমিনু, তবু এরা ঈমান আনতে পারবে না ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ না চাইলে ওরা ঈমান আনতে পারবে না। কুরআন শরীফ 8 পারা প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম। আর আমি আপনি, ইনি মৌলভী মোল্লা বিশ্ব নবী,
শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিবি আয়েশার কাছে খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়, চবল দিয়ে। তারপরে 7টা কুয়ার পানি এনে নবীকে গোসল দেওয়া হলো। নবী একটু সুস্থ হলে মাথায় রুমাল বেঁধে আব্বাস আর আলীর ভর দিয়ে মসজিদে নববীর, আমরা যেটা হজ করতে যাই, বিরাট মসজিদ, ওর পাশে দেখবেন 6টা করে 12টা পিলার আছে এক জায়গায়, সেইটা মসজিদে নববী। সেই মসজিদে নববীতে গেলেন আর খেজুরের সিংহাসন, সেইটার উপরে বসলেন, দিয়ে বললেন, আসসালাতু কুররাতু আইনি, দুনিয়া থেকে যাবার 2 দিন আগে, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের মণি, ওয়াল মারআতু, আর রমণী, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। মা বাপ দারুণ সদর, কিন্তু আপনার সব খেদমত করতে পারবে না, স্ত্রী পারবে। আল্লাহর নবী বললেন, স্ত্রী দিকে মনে রেখো। আবার আল্লাহর নবী বললেন, মিশকাত শরীফ 2য় খণ্ড, কিতাবুন নিকাহ, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা তাদের বিবির কাছে উত্তম, যাদের বিবি বলে আমার স্বামীর মতো স্বামী নাই, যা খায় আমার জন্য একটু রেখে দেয়, একটা ডিম দিলে 8খানা রেখে দেয়। আর আমার মা বলে, আপনার এইটা আমি সহ্য করতে পারি না, আপনি 8খানা ডিমটা রেখে দিয়েছেন কেন, খান। আর আমার মনে মনে হচ্ছে, একটা ডিম দিয়েছে 8খানা, ও খাক। এটা স্বামী স্ত্রী প্রেয়সী। স্ত্রীর অসুখ করলে গায়ে হাতে পায়ে তেল দিয়ে দাও, কাপড় চোপড় কেচে দাও, কাঁদবার কেউ না থাকলে সে যে অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, তার মতো বান্ধবী আর নাই। বলে এটা কোত্থেকে বললেন? হাদিস, লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা তোমরা কোথাও পাবে না। 60 বছরের বুড়ি পিয়ালায় একটা নুচি আর 2টো রসগোল্লা নিয়ে টেপ ঢাকা দিয়ে এইভাবে খালি ঘুরে বেড়াচ্ছে। বলে আমাদের হনুফার বাপকে দেখলে, হনুফার বাপকে মানে স্বামীকে দেবে। 60 বছরের বুড়ি 75 বছরের বুড়ির জন্য এটা একমাত্র লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে কোথাও পাবে না। স্বামী স্ত্রী দারুণ জিনিস। সেদিনের সায়রা বানু কি বলেছে জানেন? সায়রা বানুর নাম শুনে যায়, তোমরা বলো সায়রা বানুকে? দিলীপ কুমারের স্ত্রী। যখন দিলীপ কুমারের বয়স 40, সায়রা বানু 20, তখন বিয়ে হয়েছে। সেদিনের সায়রা বানু বলেছে, দিলীপ সাহাব হিন্দুস্তান কা কোহিনূর হ্যায়, দিলীপ সাহাব হিন্দুস্তান কা কোহিনূর হ্যায়। আর বিবি খাদিজা বললেন, আমার স্বামী বন্দি আছে শোবে আবি তালিবে, বাবলার পাতা খাচ্ছে, ছাগলের মতো লাদিয়ে হচ্ছে, আমি এখানে সুখে থাকবো না, ধনাঢ্য রমণী, আমি আমার স্বামীর কাছে যাব। তার নাম বিবি খাদিজা। আমাদের স্ত্রীরাও এরকম, তারা স্বামীর জন্য কি না করে, কি কষ্ট করে। আমি অসুখে পড়ে গেলে আমার বালতির প্রস্রাব আসমার মা বাইরে ফেলে আসে, গুণীজনেরা। তাই বিবি খাদিজা আল্লাহর নবীকে কি ভালোবাসতেন, বিবি আয়েশা নবীজিকে কি ভালোবাসতেন। হয়তো আব্দুর রহমান আবু বকরের ছেলে এসে দাঁড়িয়েছেন, হাতে একটা মেসোয়াক, দাঁতন। আল্লাহর নবী চেয়ে আছেন। বিবি আয়েশা বললেন, দাঁতনটা দেবো? মাথা নেড়ে বললেন, বলতে পারছেন না। বিবি আয়েশা দাঁতনটা নিয়ে নবীর হাতে দিলেন, লাগালেন, চিবাতে পারেন নাই। বিবি আয়েশা দাঁতনটা নিয়ে চিবিয়ে নরম করে নবীজির হাতে দিলেন, দিয়ে বলেছেন যে আমার আর নবীজির থুতুকে আল্লাহ জীবনের শেষ সময় এক কাছে করেছেন। কি ভালোবাসা! পূর্ণিমার রাত্রিতে নবীজি আর আয়েশা
ছোটাছুটি করতেন। কোনোদিন নবীজি এগিয়ে যেতেন, কোনোদিন আয়েশা। গুণীজনেরা জ্ঞানীজনেরা কি ভালোবাসা, ওইভাবে স্ত্রী দিকে নিয়ে সংসার করুন, ভালোবাসা দান করুন, ভালোবাসা নেন, ভালোবাসা দেন। আমাদের মেয়েরা একটু আলাদা। আপনি যদি কোরবানির গরু কিনতে না পারেন আর স্ত্রীকে বলেন তো কোথায় যাচ্ছে, মাইকের একটা পাবে ওখানে, মাইক মাইক করছে, গোটা দুনিয়াটাকে জান্নাতে নিয়ে যাবে। এই যে সবাইকে জান্নাতে নিয়ে যে ঝামেলা করবে নাকি? নিজেদের কুলোই না, আবার মাইকটা আসতে হচ্ছে। আমার অবস্থাটা, এইদিকে তুমি এসো, আমার অবস্থাটা দেখছেন না আপনারা? আমাকে না ধরলে উঠতে পারেন। কি বলছো তুমি, কি বলছো? কাউকে ডাকি নাই, তোমাকে ডাকি, তুমি আবার কাকে দেখাচ্ছ? এই যা তাড়াতাড়ি দেখ কি বলছে। নেই, ওর যখন মুসলমানে হয় নাই তখন থেকে আমি ওয়াজ করছি, বুকা সামনের দিকে আনলে কথাটা লেপটিয়ে যাবে, আমাকে একটু এগিয়ে যেতে বলে। হয়েছে সামনে নিয়ে আমি যা করছি আপনারা বুঝতেই পারছেন। পয়সা ওরা আমাকে দিবে না, ওদের মনে মনে তো একটা রাগ হচ্ছে, বলে শালা আমাদেরকে ধুমকাচ্ছে রে। এটা একটা মাছ খাওয়ালে বুঝলেন মারাত্মক কাঁটা নাই। কি মাছ? হ্যাঁ, পাবদা। আর একটা কাতলা, সে নরম বিরিয়ানির চাল। খালি মনে হচ্ছে কাল সারাদিন ওয়াই বেরোবে। খালি আসমার মাকে যে বলবো হেউ, বলে কি, বলে পাবদা। হেউ, বলে কি, এটা কাতলা। আর লাস্ট একটা সবজি নিয়ে এলো বুঝলেন, অপূর্ব একবারে গরম গরম মারাত্মক। খানিকটা নিলাম, তখন খাওয়া হয়ে গেছে, তবু নিয়ে খেলাম। খুব খেদমত করেছে। এই ছেলে আমার আর ক ঘন্টা আছে, ওইটাকে জিজ্ঞেস কর, তারপর ওইটা আনবি। দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হবে, 10 বার দরুদ পড়লে 100 বার রহমত নাজিল হবে। দরুদ খুব বরকতের জিনিস, খুব বড়, দেখবেন পাবেন, আল্লাহ দেবেন। আর এই ছেলেরা আমাকে দেখতে পাচ্ছে, ধরে ধরে আনছি, চলতে পারছে না। আমি আর 15 মিনিট যদি চালাতে পারি আমি বাপের বেটা, কিন্তু মনে হচ্ছে কি হয়। তবু বলছি তোমরা চুপচাপ বসো, ওটা নিয়ে ঝামেলা করো না, শোনো যা বলছি। এ বাবা টাইম নষ্ট করো না। হ্যাঁ, কে পায় নাই, কে পায় নাই বলছে? তা রাস্তায় কি করতে শোনাবে? আমার মাথা টিপে দিয়েছে, আগে কিছু বলা চলবে না। ওটা আমার মনে পড়ে গেছে। তুমি বলো যে আমি মাথা টিপে দিয়েছি, ছাড়ো এটা, ছাড়ো, থাক, ঠিক করলি। ও বলিল টাইম শেষ করে দিয়ে বেরেনে মাইক জুড়ছে। আবার দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুনাজ্জাম মক্তবের জলসা ছেলেরা তেলাওয়াত করেছে, শুনেছি, পড়েছে। আমার আগের বক্তা সে ব্যাপারে কথা রেখেছেন। আমি আপনাদেরকে কিছু বলি, বহু বই দেখেছেন, বহু কিতাব পড়েছেন, বহু আপনার দিকে মাইকেল মধুসূদন দত্তের 14 অক্ষরের পদ্য শুনেছেন, কোরআন শুনেছেন। আহা,
إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا الإشار مطلت وإذا البحوش حشرت وإذا البحار سجرت هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية والشمس وضحاها والقمر إذا تلاها